বাড়ছে ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দির পৌর এলাকায় ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন রোগীরা। ডেঙ্গু ও করোনার বিস্তারিত বিষয় জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম এবং ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপন। শুরুতেই মাসুদ, আপনার কাছ থেকে জানতে চাই যে যেখানে হটস্পট ঘোষণা করা হয়েছে সেখানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কেমন, আর বিশেষ করে সেখানে ডেঙ্গুর যেন বিস্তার না হয় সেই বিষয়ে কি কোনো পদক্ষেপ চোখে পড়েছে আপনার? গালেব, কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ রয়েছে, তবে যে পরিমাণ আক্রান্ত হয়েছেন তার কিন্তু ৮০% রোগী হচ্ছেন দাউদকান্দির। দাউদকান্দিতে ডেঙ্গুর যে ভয়াবহ অবস্থা, সে কারণে কিন্তু এখানকার যে পৌরসভা রয়েছে সেটাকে কিন্তু রেড জোন হিসেবে চিহ্নিত করেছেন এবং হটস্পট হিসেবে চিহ্নিত করেই মূলত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু নানান ধরনের প্রচার অভিযান চালাচ্ছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত যে পরিমাণ আক্রান্ত হয়েছেন সেটা কিন্তু আসলে 1800 ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছেন 3জন ব্যক্তি মারা গিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন যে পৌরসভা এলাকারই। তারা বলছেন যে রেড জোন চিহ্নিত করার পর তারা বিভিন্ন ধরনের প্রচার অভিযান চালাচ্ছেন এবং ডেঙ্গু যেন না ছড়িয়ে পড়ে সেজন্য পৌর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যারা আক্রান্ত হচ্ছেন বা যারা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের স্বজনরা বলছেন যে সেরকম কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। আমরা এই বিষয়ে কথা বলেছি, তারা বলছেন যে আসলে জানুয়ারি থেকে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ ছিল দাউদকান্দিতে, তবে এই যে ঈদের আগে এবং পরে আক্রান্তের হারটা কিন্তু ধারাবাহিকভাবে বাড়তে থাকে। এখন যে তথ্য পাওয়া যাচ্ছে প্রতিদিন কিন্তু 100 বা 90 থেকে 100-র মধ্যে আক্রান্ত রয়েছে প্রতিদিনে। আজকে 24 ঘন্টার যে তথ্য রয়েছে সেই তথ্য থেকে আমরা বলি, এই তথ্য অনুযায়ী তারা বলছেন যে 24 ঘন্টায় 98 জন রোগী নতুন করে শনাক্ত হয়েছেন। একই সঙ্গে গতকালকে ছিল 97 জন। গতকালকে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এই যে সকল ব্যক্তিরা মারা গিয়েছেন তার মধ্যে 4 জন হচ্ছেন নারী, 1 জন পুরুষ। তো আমরা এখানকার বিশেষজ্ঞরা বলছেন যে আসলে শুধুমাত্র এই যে আক্রান্তর ধারাবাহিকতা রয়েছে প্রতিদিনই, তবে আমরা গত 18 জুন ছিল এই উপজেলায় আক্রান্ত ছিল 700 মাত্র, কিন্তু এই সবশেষ 5 দিনে আক্রান্ত হচ্ছে প্রায় 1100। দ্রুত গতিতে কিন্তু ছড়িয়ে পড়ছে, সেটি কিন্তু মনে হচ্ছে যে একটি মহামারী আকার ধারণ করবে। এর মধ্যেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে স্থানীয়রা এবং বিশেষজ্ঞরা মনে করছেন। তো গালিবে ছিল কুমিল্লা থেকে সবশেষ। এবার একটু ফরিদপুরের করোনা সংক্রমণ নিয়ে জানতে চাই, সেখানে আছেন সহকর্মী শিপন। কি অবস্থা ফরিদপুরের, আর বিশেষ করে কিট সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি, আর রোগীরা কি বলছেন, তারা কেমন চিকিৎসা সেখানে পাচ্ছেন? গালেব, আমি এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে তিনি গত 15 দিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজি অফিস বরাবর ফরিদপুরের যে চাহিদাপত্র করোনা টেস্ট এবং এর আনুষঙ্গিক যে জিনিসপত্র সরবরাহের ব্যাপারে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি এমনটি বলেছেন। তবে ফরিদপুর মেডিকেল কলেজ, যেটি 1000 শয্যা বিশিষ্ট যে মেডিকেল কলেজ, যেখানে শুধু ফরিদপুর জেলার রোগী না, বৃহত্তর ফরিদপুরের পাশেও মাগুরা, কুষ্টিয়া, পাবনা থেকে রোগী আসে এবং সেখানে কিন্তু মাত্র 200 কিট এসেছে, এটা আমরা জানতে পেরেছি। তবে সিভিল সার্জন আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সপ্তাহের মধ্যেই হয়তো আমরা প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু পেয়ে যাবো এবং আমরা বৃহস্পতিবার নাগাদ করোনা টেস্ট শুরু করতে পারবো। তো আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুর জেলায় যে সরকারি হসপিটাল, জেনারেল হসপিটাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের বাইরেও কিন্তু অসংখ্য প্রাইভেট হাসপাতাল রয়েছে। সেই হসপিটালগুলোতে কিন্তু প্রতিদিনই কম বেশি করোনার উপসর্গ নিয়ে, অর্থাৎ ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে কিন্তু মানুষ ভর্তি হচ্ছে এবং তাদেরকে কিন্তু স্বাভাবিক যে ট্রিটমেন্ট, জ্বর, ঠান্ডা, কাশি, সেই ট্রিটমেন্ট দিয়ে বিদায় দেওয়া হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে রোগী সাধারণের কাছ থেকে যে বক্তব্য পাচ্ছি, তারা বলছে যে যেহেতু আবার করোনা সারা বিশ্বের সাথে বাংলাদেশেও কিন্তু যেহেতু আবির্ভাব হয়েছে, সুতরাং সরকারের উচিত তড়িৎ পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এতে ফরিদপুরের করোনার বিষয়টি গালিব।